আজকে সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম। তো সকালে লুচি করেছি আর তরকারি করেছিলাম। তো সেই কারণে আজকে সকাল থেকে রান্নাঘরে মানে কি বলবো, রান্নাঘরে যা করেছি সেগুলো আর ভিডিও করতে পারিনি, যে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর খুব ব্যস্ত ছিলাম কারণ হাবি গিয়েছে মার্কেটে। তো ওই কারণে ও খুব তাড়াহুড়ো করছিল। তো আমি কোনো রকম ঘরের সমস্ত কাজকর্ম সেরে, স্নান সেরে আমি চলে গিয়েছিলাম দোকানে। তো দোকান থেকে এখন আমার মার যে বাকি কাজগুলো আছে, ওই কাকে ভাত করা, তারপরে হচ্ছে সমস্ত কিছু আমাকে গুছিয়ে দেওয়া, এগুলো করে ঘর তো পরিষ্কার করে আমার মা চলে গেছে দোকানে। এখন বাজে 2:43। আর আজকে হচ্ছে তোমার রবিবার। তো আজকে চিকেন করা হয়নি। আজকে কি কি রান্না হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। হয়েছে না, হচ্ছে, মানে আমি করছি এখন। এই 2:43 বাজে, আমার হাবি ওরা চলে আসবে, মেয়েও গেছে আজকে সঙ্গে, চলে আসবে ওরা এক্ষুনি। তো আমি ঝটপট সেটা করে নিই, কী কী রান্না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো। তো আমি আজকে রান্না করেছি হলো মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর করেছি সজনে ফুলের বড়া। তো দেখতে থাকো আমি কিভাবে রান্না করেছি এগুলো। আর কি বলো তো, খুব বেলা হয়ে গিয়েছিল, তো সেই কারণে খুব তাড়াহুড়ো করে আমি কাজটা করছিলাম। ওদেরকে খেতে দিতে হবে। আমি যদি দোকানে থাকি এদিকে কাজ আটকে যায়, যেহেতু আমি রান্না করি। আমার মাও করে আমাকে সাহায্য। আমার মা বাইরে কাঠে আমাদের ভাত আর আমাদের ডগির ভাত নামিয়েছে, আর লাউয়ের তরকারি নামিয়েছে, আর হলো সজনে পাতা বাটা নামিয়েছে। বাটা না, সজনে পাতা ভাজা করেছে মা। যাই হোক, মা এগুলো করেছে। আর আমি তখন ওই দুপুর 2টোর সময় এসে, 2:43 বেজেছিল, এসে মাছের মাথা দিয়ে মুগের ডাল আর এই সজনে পাতার বড়া করলাম। দোকানে থাকলে ওদিকেও তো সামলাতে হবে বলো। তোমরা তো জানোই আমার দোকানও সামলাতে হয়, আবার সংসারও সামলাতে হয়। তো যাই হোক, আজকে এই রান্না করেছিলাম। আর তোমাদের সঙ্গে শেয়ার না করলে তো ভালো লাগে না, আমার পেটের ভাত হজম হয় না, তোমরা তো জানোই। তো রান্নাটা চটপট করে ওদের খেতে দিয়ে দিলাম। তারপরে আমি রান্না সেরে গিয়েছিলাম, মোটর চলছিল, মানে পাম্পে মেশিন চলছিল। তো আমার বর বললো যে একটু জল ভরে দাও, আমি খাবো ঠান্ডা ঠান্ডা জল। তো আমি সেই জল ভরে এনে দিলাম। আর তারপরে তার মধ্যে তো এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে, এটা আবার বলার কি আছে, এটা তো তোমরা জানোই। আর তারপরে আমার মেয়ে খাওয়া দাওয়া করে তারপরে ও বলছে আমি স্নান করবো, এখন গরম লাগছে। আমি যাও স্নান করে আসো, তাহলে একবারে ওইদিকে নতুন যে ঘরটা হচ্ছে ওই ঘরটায় জল দিয়ে আসো, আর ওখানেই স্নান করে আসো। তো ও তাই করলো, জল দিয়ে ওই ঘরে যে নতুন গাঁথনি হয়েছে সেটাতে জল দিয়ে ও স্নান করে করে ওখান থেকে আসলো। তাই আমি বললাম তো ভালোই হয়েছে। ওই যে দেখো মেয়ে স্নান করছে, আমার জলও দেওয়া হলো আরও স্নানও হলো। আমার এই মিনি ব্লগ তোমাদের কেমন লাগে, তোমাদের মূল্যবান মতামত জানাতে ভুলো না কিন্তু কমেন্টে। আর ধন্যবাদ তোমাদের সকলকে। তো দেখা হচ্ছে আবার ছোট্ট কোনো মিনি ব্লগে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সব সময় হাসি খুশি থাকবে।